আপনি যদি কাউকে দূর থেকে ভিডিও কলের মাধ্যমে ছবিতে ফু দিয়ে বশীকরণ করতে চান, বাধ্য করতে চান, কাউকে আপনার ভালোবাসায় পাগল বানাতে চান, সে আপনার কথা মতো চলুক, আপনার কথা শুনুক, এটা যদি আপনি চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। আপনি কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটা আমি আপনাকে সব থেকে সহজ নিয়মে শিখে দেব ইনশাআল্লাহ। যদি আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি করতে পারেন ইনশাআল্লাহ তাআলা অবশ্যই 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই মনের মানুষটাকে আপনার বাধ্য করে দিবে, আপনার বশ করে দিবে, আপনার কথা মতো সে চলবে ইনশাআল্লাহ। আপনি যা বলবেন সে তাই মানতে বাধ্য হয়ে যাবে। প্রিয় ভাইরা মা বোনেরা, সেই প্রিয় মানুষটা যদি আপনার কাছে থাকে তাহলেও আপনি আজকের এই আমলটি করতে পারবেন। আর সে যদি দূরে থাকে তাহলে আপনি তাকে ভিডিও কলের মধ্যে রেখে তার সামনে আপনি কয়েকটি ফু দিলেই ইনশাআল্লাহ তাআলা সে আপনার বশ হয়ে যাবে, আপনার বাধ্য হয়ে যাবে, আপনার অনুগত হয়ে থাকবে সারা জীবনের জন্যে। তবে প্রিয় ভাইরা মা বোনেরা, আজকের এই আমলটি আপনাকে করতে হবে অবশ্যই সৎ উদ্দেশ্য নিয়ে, ভালো মন মানসিকতা নিয়ে আপনাকে কিন্তু এই আমলটি করতে হবে। যে সমস্ত ভালোবাসার জায়েজ রয়েছে হালাল সম্পর্কগুলোর ক্ষেত্রে আপনি এই আমলটি করতে পারবেন। অথবা আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন, পছন্দ করে থাকেন, আপনি চান যে ওই মানুষটা আমার সঙ্গে সারা জীবন থাকুক, আপনি তার সাথে সব সময় থাকতে চান, তাহলে অবশ্যই তাকে আপনার বিবাহের উদ্দেশ্য নিয়ে, ভালো মন মানসিকতা নিয়ে আপনার এই আমলটি করতে হবে। যদি আল্লাহ আপনার মঙ্গল চান, ওই মানুষটা যদি আপনার জন্য কল্যাণকর হয়, মঙ্গলজনক হয়, তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন এই আমলের বরকতে তাকে আপনার বাধ্য করে দিবে, সে আপনার জন্য পাগল পারা হয়ে যাবে। প্রিয় ভাইরা মা বোনেরা, আমলের নিয়মটা আমি আপনাদেরকে এখনই বলছি, তবে তার আগে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। এই আমলটি করার জন্য প্রথমে আপনাকে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। আপনি ওযু করে পাক পবিত্রতা অর্জন করে আপনি সর্বপ্রথম 1 নম্বরে আপনি 7 বার দরুদ শরীফ পাঠ করবেন। আপনি যে কোনো দরুদ পড়তে পারেন, তবে আপনি নামাজের দুরুদে ইব্রাহিম আপনি 7 বার পাঠ করবেন, তাহলে ইনশাআল্লাহ সবচাইতে ভালো হবে, সবচাইতে উত্তম হবে। আপনাদের সুবিধার্থে আমি দুরুদ শরীফটি বলে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটি আপনি কল দেওয়ার আগে, ভিডিও কল দেওয়ার আগে আপনি 7 বার পাঠ করবেন। এরপরে আপনি তাকে ভিডিও কল দিয়ে আপনার সামনে আনবেন। সামনে আসার পরে আপনি মনে মনে আস্তে আস্তে করে, যাতে সে বুঝতে না পারে, বুঝতে পারলে আপনাকে বিভিন্ন প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে, এজন্য যাতে করে সে বুঝতে না পারে আপনি মনে মনে আস্তে আস্তে করে আপনি এই ছোট্ট আয়াতটি, সূরা তোহার 39 নম্বর আয়াতটি আপনি 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করে আপনি তার চেহারার দিকে উদ্দেশ্য করে একটা ফুঁক দিবেন, তাহলে ইনশাআল্লাহ আমলটা আপনার শেষ হয়ে যাবে। সেই আয়াতটি হলো ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আয়াতটি আপনি 7 বার পাঠ করে এরপরে তাকে উদ্দেশ্য করে তার দিকে ফিরে আপনি আস্তে করে ফু দিবেন, যাতে সে বুঝতে না পারে। এই আমলটা তো গেল যদি আপনার সেই মনের মানুষ, প্রিয় মানুষ, আপনজন যারা নাকি দূরে আছে, আপনার সাথে যোগাযোগ করতেছে না, আপনার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিচ্ছে, তাদের ক্ষেত্রে আপনি এই আমলটা এইভাবে করবেন।
আর আপনার প্রিয় মানুষ যদি আপনার কাছে থাকে, আপনার নিকটে থাকে, তাহলে আপনি সরাসরি তার সামনে চলে যাবেন। সামনে গিয়ে সর্বপ্রথম আপনি আড়ালে 7 বার দুরূদ শরীফ, দুরূদে ইব্রাহিম পাঠ করবেন। এরপরে তাকে উদ্দেশ্য করে, যাতে সে বুঝতে না পারে, তাকে উদ্দেশ্য করে আপনি এই সূরাতুত তাহার 39 নম্বর আয়াত, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এই আয়াতটা 7 বার পাঠ করে তাকে উদ্দেশ্য করে আপনি ফুঁক দিবেন তার চেহারার দিকে ফিরে। ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই মনের মানুষটাকে আপনার বাধ্য করে দিবে, আপনার বশ করে দিবে। আপনি যা বলবেন সে তাই মানতে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা, মা বোনেরা, এই আমলটি আপনি একবার করলে হয়ে যাবে। তবে তারপরেও যদি এটা ওইভাবে কাজ না করে, তাহলে আপনি পরপর 3 দিন করতে পারেন। 3 দিন করলে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সেই মানুষটাকে আপনার বাধ্য করে দিবে। আপনি এই আমলটা আপনার প্রিয় মানুষের জন্য যেমন করতে পারবেন, অথবা আপনি চাইলে আপনার যদি কোনো বস থাকে, আপনার অফিসের বস কিংবা আপনার উপরের কর্মকর্তা, আপনি চাইলে এই আমলটি তাদের জন্য করতে পারেন। বাবা মা চাইলে তার সন্তানদের জন্য, অবাধ্য সন্তান যারা কথা শোনে না, তাদের জন্য চাইলে আপনারা এই আমলটি করতে পারবেন। আপনার সন্তান যখন ঘুমিয়ে থাকবে, তখন আপনার সন্তানের কাছে গিয়ে তাকে উদ্দেশ্য করে তার চেহারার দিকে তাকিয়ে আপনি এই আমলটি করে ইনশাআল্লাহ ফু দিবেন। আশা করি আল্লাহ রব্বুল আলামিন আপনার অবাধ্য সন্তানকে আপনার বাধ্য করে দিবে। আপনি স্ত্রী হয়ে আপনার স্বামীর জন্য যদি করেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনার স্বামী আপনার অনুগত হবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে সময় দিবে। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আশা করি আপনারা সম্পূর্ণ আমলটি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটি করার মধ্য দিয়ে আমাদের প্রিয় মানুষগুলোর সাথে সম্পর্ক ঠিক করার তৌফিক দান করুন, তাদেরকে আমাদের অনুগত করে দিক, বাধ্য করে দিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি সঠিকভাবে করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।